নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি মৌসুমি, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে শনিবার, বাজে এখন ওই 11টা মতন। আজকে রান্না করছি মসুর ডালের সাথে ওই সয়াবিন আর লাউ দিয়ে, আর একটু টমেটো দিয়েছি, আর এখানে ওই 4টে ডিম, পেঁয়াজ, বেশি করে কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে অমলেট করব। 4টে ডিম। দাঁড়ান, ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিই। ওই যে ডিমগুলোকে ভালো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ফেটিয়ে নিয়েছি। ফেটানো ডিমটা হাফ হাফ করে একটু অমলেট করে নেব। ওই ডিমটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে একটু পেঁয়াজগুলো ওই ভাজা ভাজা ভালো মতন হয়ে যায়, বা ডিমটা একটু ভালো মতন ভিতর থেকে হয়ে যায়। একটা অমলেট করে নিয়েছি, দাঁড়ান আর একটা করে নিই। অমলেট করা কমপ্লিট হয়ে গেছে। আগেই একটা করে নিয়েছিলাম, আর একটা পরে করলাম। রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, এদিকে ভাত করেছি আর ওই অমলেট করেছি, দুজনের দুটো, মানে 4টা ডিমের অমলেট। আর এই যে ডাল, লাউ আর সয়াবিন দিয়ে ডাল করেছি, একটু টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছি। আর এই যে কালকে যে মাছটা করে রেখেছিলাম, ওই ঝালটা একটু ও রাতে খেয়েছিল আর রেখে দিয়েছিল, ওইটা এখন আছে। আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। আর দেখুন, খুব কম তরকারি রান্না করেছি, ওই অমলেট আর ডাল। খাওয়া দাওয়া করে একটু বেরোবো আমরা, ওই ডিমার্টে কিছু কেনার আছে, ওইখানে যাব। ওই আঙ্কাপল্লির দিকে একটু যেতে হবে, অনেকটা দূরত্ব আছে, ওই জন্য তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়ার শেষে এই যে একটু স্যালাড বানাবো, এটা আমি ওই বিকেলের দিকে কেনাকাটা করে এসে খাবো আর কি। ওই বিট, গাজর, টমেটো, পেঁয়াজ আর শসা ওই দই দিয়ে মাখিয়ে একটু উপর থেকে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ওটাকে স্যালাড বানিয়েছি। আজ যেহেতু ও বাড়িতে আছে, তাই দুজনে মিলে খাবো, তাই অনেকটাই বানিয়েছি। দেখতে বেশ কিন্তু ভালো লাগছে না? ওই বিটটা দেওয়ার পরে বেশ গোলাপি, মানে পুরো লাল হয়নি, গোলাপি গোলাপি ভাব। আজকে সকালে বৃষ্টি হয়েছিল, ওই দুপুর, প্রতিদিন এখন দেখি সকালের দিকে একটু করে বৃষ্টি হয়, আর তারপরে ওই 10টা-11টার দিকে ছেড়ে যায়। আর এখন প্রায় ওই 3টা মতন বাজে। আমরা বেরিয়েছি একটু, ওই বলছিলাম না ডিমার্টে যাব কেনাকাটা করতে, কিছু মানে ওই গ্রসারির জিনিসগুলো কিছু ফুরিয়ে গেছে, ওইগুলো আনা হবে। তো ওই জন্য বেরিয়েছি। বেরিয়ে দেখি আকাশটা বেশ সুন্দর লাগছে, আর এইদিকে যে সেগুন গাছের যে ফুলগুলো কত সুন্দর লাগছে দেখুন, পুরো গাছটা ফুল আর পাতায় ভরা। ওই যে আমি রেডি হয়ে ওই নিচের দিকে যাচ্ছি, আর ও পিছনে আসছে। এবার নিচে নেমে একটু ওই গাছ যে লাগিয়েছিলাম ওটা একটু দেখবো, তারপরে আমরা বেরিয়ে যাব। ওই যে ঘর থেকে বেরিয়ে এসেছি, অনেকটাই পথ চলে এসেছি। আর এই যে এখানে এই রাস্তাগুলো দু সাইডে না বট গাছ লাগানো আছে, আর অনেক পুরনো বট গাছ। চারিদিকে যে মানে গাছপালাগুলো এখন সবুজ হয়েছে, তার একটাই কারণ বৃষ্টি হওয়ার জন্য। এখানে বৃষ্টি হলেই মানে ওই পাহাড়ের উপরে যেরকম সবুজ পুরো ভরা থাকে পাহাড়ের দিকে, আবার চারিদিকেও পুরো সবুজ পুরো, মানে ওই ঘাস পাতা বা গাছ ওই সব কিছুই কিন্তু
পুরো সবুজে সবুজ। আর এই আবহাওয়া, এখন যে আবহাওয়াটা খুবই কিন্তু ঠান্ডা, আগের মতন আর গরম এখানে নেই। রাস্তাগুলো বেশ সুন্দর দেখুন। চলুন, আমরা পৌঁছে গেছি ডিমার্টে, আর এখন যাচ্ছি গাড়ি পার্কিং করতে। গাড়ি পার্কিংয়ের জায়গাটা কত বড় দেখুন। সত্যি কথা বলতে আমি এর আগে কখনো এইরকম পার্কিংয়ের জায়গায় কিন্তু আসিনি। আর আমি তো ওই গ্রামে মানে মানুষ হয়েছি, অতটা ওই শহরের আদব কায়দাও খুব একটা জানি না কেমন কি হয়। ওই এখানে আসার পর থেকে একটু একটু করে সব কিছু আমি জানছি। আর এগুলোই আমার হাজবেন্ড কিন্তু বলে দেয় কোথায় কীরকম, কারণ ও তো আগে কলকাতায় থাকতো। ও বলতো যে এইরকম আমরা ওই মেট্রোতে যেতাম আর ওখানে এইরকমই মলগুলো ছিল। আমার কিন্তু ওই বিয়ের আগে ওই খুব একটা ওই মলে গিয়ে শপিং করা বা কোনো এক জায়গায় গিয়ে সব কিছু মিলে শপিং করা, ওই রকম কোনো জায়গায় যাওয়া হয়নি। তো এই বিয়ের পরে ওই হাজবেন্ডের সাথে এই এখন সব কিছু ওই যে এক জায়গায় যাতে গ্রসারি, তারপরে ওই মানে ঘরের যাবতীয় যা জিনিস লাগে ওইগুলো পাওয়া যায় সেখান থেকে। আবার কি এমনকি আমি যে শুনতাম মানে দেখতাম ও টিভিতে ওই শপিং মলে ভেজিটেবলস বা ফ্রুটস আবার কোনো কোনো জায়গায় মাছ মাংস সব কিছুই পাওয়া যায়, এইগুলো কিন্তু আমি আগে দেখিনি। এখানে আসার পর থেকে আমি এই এক জায়গায় থেকে সব কিছু শপিং করা দেখেছি। আর যেটা জানতাম না বা এখন জানছি, এইগুলো বলতে বা আমি যে জানি না এইগুলো সবাইকে জানাতে আমার কিন্তু একটুও কোনো কিছু লজ্জা লাগে না, বা আমি যেটা জানি না সেটা আমি শিখে নেব, এগুলো শেখাতে কিন্তু কোনো কারণ লজ্জা থাকে না। কথা বলতে বলতে একটু পুরনো কথাও চলে এলো মনে, ওই জন্য বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে খুব সুন্দর করে যে সাজানো আছে, এগুলো দেখেই কিন্তু আমার খুব ভালো লাগছিল আর খুবই আনন্দও লাগছিল দেখে। কিন্তু ভেতরে অনেক কিছুই শপিং করা হয়েছে, ওই গ্রসারির জিনিস বা যেগুলো ওই জন্মাষ্টমী আছে সামনে, আমার গোপালের জন্মদিন, ওই সেই সবও কিছু কেনা হয়েছে। আর এইদিকে দেখো, আমি ভিতরে আর বেশি ভিডিও করিনি, কারণ ওই কেনাকাটাতে ব্যস্ত ছিলাম তো, আর ভিডিও করা আর হয়নি। আর ভালোও লাগে না আমার, সত্যি কথা বলতে বাইরে বেরোলে ভিডিও করতেও আমার লজ্জা লাগে। ওই ঘরে একটু ভিডিও করি, সব কিছু করি ঠিক আছে, বাইরে বেরোলে কেউ যদি কিছু বলে ওই ভয়ে আর ভিডিও করা হয় না। আর দেখো এই যে এই সব জিনিসগুলো আনা হয়েছে, যেগুলো ছিল না বাড়িতে, অনেক দিন ধরে বাজার করা হয়েছিল না, আজকে অনেকটাই বাজার করা হয়ে গেল। চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই দেখো, আমি যে এই ব্যাক ক্লিপটা এনেছি, খুবই মানে পছন্দ হলো তাই নিয়ে নিলাম। চলো, ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।